আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। আবারও আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আপনারা দেখছেন টপ সোলার, আর আমি কথা বলতেছি আপনাদের মাঝে নাজবুল। আজকে আপনাদের প্রয়োজনীয় খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট নিয়ে কথা বলবো, যেটা সম্পর্কে মোটামুটি সবাই পরিচিত, বা এরকম প্রোডাক্টগুলো সবারই প্রয়োজন পড়ে। তো এটা সম্পর্কে কিছু কথা যদি না জানা থাকে, তাহলে এই প্রোডাক্টগুলো প্রপার নিয়মে ব্যবহার না করলে আপনি এখান থেকে সর্বোচ্চ বা ভালো মানের যে আউটপুট আছে সেটা আপনি কখনোই পাবেন না, এবং এই প্রোডাক্টটার প্রতি একটা নেগেটিভ ধারণা আপনার জন্ম নিবে। প্রথমে যদি আসি এটা সম্পর্কে একটু কথা বলি। ভাই, এটা হচ্ছে যে একেবারে চিপ বাজেটের ভিতরে, চিপ বলবো না, মানে কোয়ালিটি মেনটেন করে সর্বনিম্ন রেটের ভিতরে একটা ভালো প্রোডাক্ট, যেটা দিয়ে আপনারা যাদের খুবই ছোট্ট একটা ফ্যামিলি আছে, এক দুইটা সিলিং ফ্যান পাশাপাশি দুই চারটা লাইট অন্য রাউটার চালাইতে চান, তারা একটা আইপিএস এর বিকল্প হিসেবে এই প্রোডাক্টটা দিয়ে কাজ সেরে নিতে পারেন। তবে এটা মাথায় রাখতে হবে, যেহেতু একটা আইপিএস এর রেট এটা থেকে 3 গুণ বেশি বা 4 গুণ বেশি, সুতরাং এটা থেকে আপনারা যে কাজগুলো করতে পারতেছেন, এটা আমার মনে হয় যে বাজেট অনুযায়ী সবচাইতে বেস্ট আউটপুট। আর এখানে আরেকটা জিনিস আপনার মাথায় রাখতে হবে, এখানে আমরা যে পরিমাণে টাকা ইনভেস্ট করতেছি সেই পরিমাণে এটা কতটুকু আউটপুট দেয়। তো আসেন এটা নিয়ে একটু কথা বলি। এই ইনভার্টারগুলো কারা ব্যবহার করবেন? এই ইনভার্টারগুলো একবারে হেভি লোড ব্যবহার করার জন্য না। ছোটোখাটো ফ্যামিলিতে দুই তিনটা সিলিং ফ্যান পাশাপাশি হচ্ছে যে লাইট অন্য রাউটার, দুই চারটা লাইট অন্য রাউটার, এগুলো ব্যবহার করার জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন। আর এটা অবশ্যই অনেকেই এটা দেখলাম যে বলে পিওর সাইন ওয়েভ, বা এটা কখনোই সাইন ওয়েভ না। এটা অবশ্যই স্কোয়ার ওয়েভ প্রোডাক্ট, তবে এটা মডিফাই করাতে এটা ভোল্টেজটা, আউটপুট যে ভোল্টেজটা আছে মোটামুটি স্টেবল থাকে, হাই ভোল্টেজ এটাতে ঢুকে না, যার জন্য আপনার ডিভাইসের এত সহজে ক্ষতি হবে না। তবে ক্ষতি কিছুটা হবে, যেমন আপনি যদি সিলিং ফ্যান ব্যবহার করেন, অল্প কিছু পরিমাণে হালকা নয়েজ আসতে পারে, এছাড়া খুব বেশি ক্ষতি হয় না। তো এই হচ্ছে এটার আর এটার ব্যবহার বিধিটাও আপনার একটু জানা দরকার। আপনার এই জিনিসটা যখন আপনি ব্যবহার করবেন, সঠিক নিয়মে কানেকশন দিবেন, লুজ কানেকশন যেন না থাকে, পাশাপাশি হচ্ছে নেগেটিভ পজিটিভটা দেখে কানেক্ট করবেন। আর আউটপুট লাইন যেন শর্ট না খায় কখনো, যদি শর্ট হয়ে যায় তাহলে এটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এইগুলো যদি মেনটেন করে ব্যবহার করেন, আশা করি না এটা সহজে নষ্ট হবে। এই জিনিসগুলা এমন অনেক মানুষ আছেন যে বছরের পর বছর ব্যবহার করতেছেন, কারণ অরিজিনাল প্রোডাক্ট যদি হয়। আর এই পাশে যে আউটপুট লাইনটা আছে এসি সকেট, এই এসি সকেটে নিউট্রাল এবং ফেজের সংকেত দেওয়া আছে। আর এখানে একটা এসি কর্ড আছে, এই কর্ডটা 2 পিন করা। এটা একটা খারাপ সাইড বলা যায়, এটাকে কেটে আপনারা 3 পিন করে নেবেন। তো নাজমুল 2431 আমার আরেকটা ইউটিউব চ্যানেল আছে, ওটার ভিতরে ওটা সার্চ করলেই পাবেন কিভাবে 3 পিন করতে হয়। ওটা একটা ভিডিও দেওয়া আছে, আপনারা নিজেদের মতো করে এটা দেখে 3 পিন করে নিতে পারবেন। তখন এটা 3 পিন করলে কি হবে, এখানে নিউট্রালের জায়গায় নিউট্রাল থাকবে, ফেসের জায়গায় ফেস থাকবে, যার জন্য দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নাই বা নষ্ট হওয়ার সম্ভাবনা নাই। না হলে এটা একবার যদি এভাবে দেন, নিউট্রাল ফেস ঠিক করে আবার ভুলবশত এভাবে চলে যাইতে পারে, তখন এইদিকে লাইনটাও ঘুরে যায়। তো এটা মাথায় রাখতে হবে, না বুঝলে টেকনিশিয়ান দিয়ে কাজটা করে নেবেন। আর অবশ্যই এখান থেকে নিউট্রাল এবং ফেজ দুইটা তারে আউটপুট নিতে হবে আপনার, না হলে ইনভার্টার রান করবে না বা আপনি আউটপুট পাবেন না। তো এই তো হলো এটার একটা সাইড। আর এটা 1000 ওয়াট একটা ইনভার্টার, আমরা সবাই আশা করি এখান থেকে 1000 ওয়াট লোড চালাতে পারবো। আসলে এটা ভুল ধারণা, কারণ এটা যখন ইম্পোর্টাররা বাহির থেকে ইম্পোর্ট করে, এটা কখনোই 1000 ওয়াট থাকে না। এখানে আপনারা সর্বোচ্চ, এটা হচ্ছে আমার মানে একেবারে সলিড ভাবে যদি কোনো মতামত প্রকাশ করি, এটা 400 সর্বোচ্চ বা 420-30 হইতে পারে, এর উপরে আপনারা লোড এখানে ব্যবহার করতে পারবেন না। তবে হ্যাঁ, এখানে আপনারা যদি এখানে 400 ওয়াট লোড ব্যবহার করেন তাহলে যথেষ্ট। কেন যথেষ্ট? কারণ এটা দিয়ে আমাদের যে ছোট ফ্যামিলিগুলো আছে, দুই দুই তিনটা সিলিং ফ্যানের বেশি ব্যবহার করা হয় না, বা অনেকের বাসায় একটা সিলিং ফ্যানও চলে। তারা এই জিনিসগুলো যদি নিয়ে রাখেন, প্রয়োজনে ব্যবহার করলেন, পাশাপাশি স্মার্টফোন চার্জ করতে পারলেন বা ল্যাপটপটাকে চার্জ করতে পারলেন, টুকিটাকি যে ছোট ছোট কাজগুলো আছে এগুলা সেরে নিতে পারবেন। চাইলে টিভিও দেখতে পারবেন, এলইডি টিভি। তো এই কাজগুলো করার জন্য মূলত ইনভার্টারগুলো বেশি ব্যবহার করা হয়। এখন আরেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাকে পাগল করে ফেলে মানুষ ফোন দিয়ে, যে এটা আসলে আমরা আসলে চাই যে
অল্প বাজেটের ভিতরে সেরা আউটপুট নিব। এখানে দেখেন সোলার লাইন দেওয়া আছে, অনেকেই বলে 4 in 1, খুব বড় করে বলে 4 in 1। 4 in 1 এখানে আছে ভাই, এটার ভিতরে কি পরিমাণে কন্ট্রোলার বিল্ট ইন আছে এটা কেউ খুলে দেখায় না। এটার ভিতরে খুবই সামান্য একটা কন্ট্রোলার বিল্ট ইন করা, নামে মাত্র। এখানে আপনারা 50 থেকে 60 ওয়াটের মতো প্যানেল ব্যবহার করলে মোটামুটি কাজ করে, এর বেশি করলে এটা গোলযোগ শুরু হয়ে যায়। তো এটা দিয়ে আপনারা কোনো কাজে আসবে না। তো এটার মধ্যে কন্ট্রোলার বা চার্জ কন্ট্রোলার হিসেবে ব্যবহার করবেন প্যানেল অ্যাড করে, এটা মাথায় না রেখেই প্রোডাক্টটা কিনবেন। তাহলে আপনার অতিরিক্ত যে আশাটা আছে এটা কখনো মানে হবে না, বা আপনি ভোগান্তির শিকার হবেন না, পাশাপাশি মন খারাপও হবে না। তো এই গেল, কথাগুলো তিতো হইতে পারে ভাই, কষ্ট নেবেন না। আমি সরাসরি কথা বলতে পছন্দ করি। আমি সেল করি, আপনারা বলতে পারেন আপনি সেল করেন কেন? আমি সেল করি, কিন্তু কাস্টমারের মতামত এবং কাস্টমারের সার্ভিস আমার কাছে অনেক বড় কমিটমেন্টটা। আপনি আমাকে নিয়ে আঙুল তুলে বলতে যেন না পারেন যে ভাই আপনি কি প্রোডাক্ট সেল করছেন। এটা শুধু এই প্রোডাক্টটা না, যত ধরনের অরিজিনাল প্রোডাক্ট আছে ইনভার্টারের ভিতরে, এই যে এই টাইপের জংফার সবগুলাতে একই প্রবলেম। তো এটা গেল একটা সাইট। আর এটার বাকি সব সাইটগুলো আলহামদুলিল্লাহ ভালো। এটা খুবই লং টাইম ব্যবহার করতে পারবেন, 100% অরিজিনাল প্রোডাক্ট। 10 এম্পিয়ার একটা চার্জার এটার সাথে পাবেন। 10 এম্পিয়ারের চার্জার থাকাতে আপনি এটার মধ্যে 100 থেকে 125, 150 পর্যন্ত করতে পারবেন আশা করি, ব্যাটারি চার্জ করে নিতে পারবেন। তবে 125 থেকে 30 ব্যবহার করাটাই পারফেক্ট। তো এইটা দিয়ে মোটামুটি ছোট ফ্যামিলি চলে যায় অল্প লোডশেডিং হলে। এক দুইটা ফ্যান আর 2-4টা লাইট। তো এই হচ্ছে প্রোডাক্ট, এটা সম্পর্কে তো বললাম। আর এটার আরেকটা সাইট হচ্ছে, বাকি সব কিছু ঠিক আছে, যখন আপনারা কম্পিউটারে কিংবা অন্য রাউটারে ব্যবহার করবেন এটা কানেকশন থাকবে, তখন বিদ্যুৎ থাকা অবস্থায় চলবে, বিদ্যুৎ যখন চলে যায় তখনও চলবে। কিন্তু যখন বিদ্যুৎটা আসে তখন এই রিলেটা ঠিকমতো কাজ করে না, মিলি সেকেন্ডের জন্য এটা রিস্টার্ট নিয়ে নেয়। রিস্টার্ট নেওয়ার মানে হচ্ছে আপনার কম্পিউটার কিংবা অন্য রাউটার বিদ্যুৎ আসলে রিস্টার্ট নিবে, এটা নিশ্চিত। ঠিক আছে, এটা ব্যতীত বাকি সব কিছু ঠিক আছে। যদি ওরকম কোনো মেজর প্রবলেম না থাকে তাহলে এই প্রোডাক্টটা আপনার জন্য বেস্ট। এটা 100% অটো কাট করে, আমি বুকে হাত দিয়ে বলতে পারবো, আপনি চাইলে প্রমাণস্বরূপ নিতে পারেন। এটা 100% অটো কাট করে, বাকি সব দিক থেকে পারফেক্ট। তো এটা যেহেতু অরিজিনাল প্রোডাক্ট, কপিও অনেক বের হয়েছে, অনেক প্রাইজে অনেকে সেল করে, অনেক কোয়ালিটি বাজারে আছে। তো এটা আপনারা নিঃসন্দেহে নিতে পারেন, জেনুইন প্রোডাক্ট। উল্টা হয়ে গেছে, তো সোজা করে দেখাই, 100% জেনুইন প্রোডাক্ট। আর এটা প্রাইসটা আমার কাছে পাবেন হচ্ছে 2850 টাকা। যাদের লাগে এটার সাথে কুরিয়ার চার্জ যোগ হবে, তো যাদের লাগে নিতে পারবেন। আর এটা যদি রাখি, আবার অনেকেই ডিজিটাল ডিজিটাল করে পাগল করে ফেলে, তো ডিজিটালও নিতে পারবেন, আমার কাছে আছে জংফা ডিজিটাল। এই হচ্ছে ডিজিটাল। এটার স্পেশাল দিক হচ্ছে এটার মধ্যে আপনারা ডিসপ্লেতে সব কিছু দেখতে পারেন, আর এখানে আউটপুট 2টা, আর এখানে 10 এম্পিয়ারের চার্জার। বাকি সব কিছু ঠিক আছে। সোলারের যে কানেকশন ওইটা ওই পাশে আর দেখালাম না, এটাও ওইটার মতো, এটার মতোই সেম জিনিস। তো এই প্রোডাক্টটা, এটার মধ্যে আপনার অন্য রাউটার কোনো কিছুই রিস্টার্ট নেবে না। এটা যথেষ্ট পরিমাণে ওয়েটফুল এবং এটাও কোয়ালিটি মেনটেন করা প্রোডাক্ট। এগুলা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন যদি কানেকশন প্রণালী প্রপার নিয়মে ব্যবহার করে থাকেন। তো এই প্রোডাক্টটাও ভালো, এটাও নিতে পারেন। এটার তিতা সাইট একটা আছে, তিতা সাইটটা শুনলে হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু এটা সত্যি, আমি সত্যি কথাই বলি। এটার ভিতরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে জিনিসটা এটা হচ্ছে যে এটা 100% অটো কাট করে না। মাঝে মধ্যে করে, মাঝে মধ্যে করে না, ওভার চার্জিং করে ফেলে, যার জন্য ব্যাটারি গরম হইতে পারে, ব্যাটারির আয়ুকালও কমতে পারে। এটা যদি আপনি আমার কথা বিশ্বাস না হয়, আপনি আমার কাছ থেকে নিতে হবে এমন না, আপনি যে কোনো জায়গা থেকে নেন। আপনি যদি বলে যে 100% অটো কাট কাজ করে, আপনি বলবেন যে ভোল্ট মিটার ধরে এটার সাথে আপনি অটো কাট দেখিয়ে দেন, তখন দেখবেন কত ভোল্টে এটা কাট করে ব্যাটারিটাকে, তাহলে বুঝতে পারবেন। যদি দেখাইতে পারে আপনি নিতে পারেন। আর এটা জেনে যদি আপনার প্রয়োজন হয় এই প্রোডাক্টটা, আমি দিতে পারবো, এটার জন্য আমি দায়ভার নিব না। তো এটা নিতে পারেন, বাকি সব সাইট ঠিক আছে, শুধু এই জিনিসটা যদি আপনি মানে কনসিডার করতে পারেন। তো এই প্রোডাক্টটা হেভি আছে, অনেক হেভি, ওয়েটটাও অনেক, দেখতেও সুন্দর, সব দিক ঠিক আছে, শুধু এইটা ছাড়া। তো এই প্রোডাক্টটার প্রাইস হচ্ছে 3350 টাকা। 3350 টাকা বিনিময়ে এটা নিতে পারবেন চাইলে। আর এটার ভিতরে এটার ভিতরে 500 ওয়াটের মতো লোড ব্যবহার করতে পারবেন সর্বোচ্চ। আর এটা ছাড়া যদি বলেন যে না আমি আর একটু বড় নিব,
2000 ওয়াট দরকার আমার। এই দেখেন 2000 ওয়াট, 2000 ওয়াট। এইখানে দেখেন 10 এম্পিয়ারের চার্জার বিল্ট ইন। ঠিক আছে, এখানে কিন্তু অনেকেই স্টিকার দেওয়া থাকে এটার উপরে যে 20 এম্পিয়ার চার্জার, আসলে ভাই দিন শেষে 10 এম্পিয়ারের চার্জারই থাকে। মেড ইন চায়না। দেখেন এটা রিয়েল, এখানে কোনো ঘষাঘষি করে উঠাইতে পারবেন না, এটা পিওর, এটা 10 এম্পিয়ারই পাবেন। আর এটার ভিতরে হয়তো বা আপনি 20 এম্পিয়ারের চার্জার পাবেন বিল্ট ইন। তো এই প্রোডাক্টটা যেহেতু 2000 ওয়াট, আমাদের আশাও অনেক বড়, এখান থেকে হয়তো 1000-1200 ওয়াট আমরা পাইতেই পারি। পাবেন না ভাই, 750-800 বা সর্বোচ্চ 850 পর্যন্ত ওয়াট এখানে পাবেন, যেটা সত্যি কথা। আর 12 ভোল্টের একটা ব্যাটারির জন্য 750 থেকে 800 850 ওয়াট একেবারে হাই। এর উপরে আপনি ব্যবহার করতে পারবেন না, করলে ব্যাটারির আয়ুকাল থাকবে না। তো মনে করেন 2-4টা বা 5টা ফ্যানও যদি ব্যবহার করেন, এটা দিয়ে কাজ চালিয়ে নিতে পারবেন। পাশাপাশি লাইট, অন্য রাউটার এগুলো পারবেন। আর 12 ভোল্ট আমি বারবার আপনাদের বলবো, অনেকে 3000, 4000, 5000 ইনভার্টার পাওয়া যায়, ওগুলা নিয়ে ফ্রিজ, মোটর এগুলা চালাইতে চাইতেছেন ভাই। আপনাদের একটা জিনিস বলবো, যদি ওরকম হয় তাহলে 24 ভোল্ট ব্যাটারি যে ইনভার্টারগুলো আছে ওগুলা নেবেন। এক ব্যাটারি থেকে আপনারা যদি এত লোড দেন তাহলে ব্যাটারির যে আয়ুকালটা আছে এটা কমে যাবে, তখন আপনাদের বড় ধরনের একটা ক্ষতি হয়ে যাবে। তো আপনারা বরাবরের মতোই বলবো যে আপনারা ওইটা থেকে বিরত থাকেন। আর ওই ধরনের হেভি লোড দেওয়ার পরে ইনভার্টারগুলো যে মসফেট, এগুলো সহজেই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। এগুলা হালকা লোডের জন্য ব্যবহারযোগ্য আর কি। তো এই হচ্ছে ইনভার্টার। আর এটার প্রাইস যদি বলি, এটা 4350 টাকা পড়বে। আর এইখানে প্রত্যেকটা প্রোডাক্টই স্কোয়ার ওয়েভ, একটাও পিওর সাইন ওয়েভ না। এটা যতই বলি আমি আমি বা যেই বলুক, এটা পিওর সাইন ওয়েভ না, তবে এটা মডিফাই করার কারণে এখানে আউটপুট ভোল্টেজটা মোটামুটি স্টেবল থাকে, যেটা হাই ভোল্টেজ এখানে আসে না, যার জন্য মোটামুটি সেফ আপনার ডিভাইসগুলো। তো 100% না, 80% সেফ, 20% রিস্ক থেকেই যায়। আর ফ্যানের ক্ষেত্রে হালকা নয়েজ আসতে পারে। তো এগুলাতে অন্য রাউটার কোনো কিছুই রিস্টার্ট দিবে না, শুধু একটা প্রবলেম, ওই অটোকাটের বিষয়টা। তো যদি লাগে এটাও নিতে পারেন আমার কাছ থেকে। তো প্রত্যেকটা প্রোডাক্টের ক্ষেত্রে কুরিয়ার চার্জ যোগ হবে। আর আমি আরেকটা কথা আপনাদেরকে বলি, যারা আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা এইমাত্র দেখতেছেন, আমি সবসময় সত্যি কথাগুলো বলি বা সত্যি প্রোডাক্টের সত্যি গুণগত মানই আপনাদের সামনে তুলে ধরি। যদি এরকম কোনো প্রোডাক্ট প্রয়োজন পড়ে কিংবা প্রোডাক্ট রিভিউ সম্পর্কে বা কোনো মতামত সম্পর্কে জানতে চান বা আমার কথাগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্ট করবেন, আপনাদের মতামত শেয়ার করবেন, পাশাপাশি হচ্ছে বেল আইকনটা অন করে রাখবেন, যাতে নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। হয়তোবা আপনার কোনো আপনার কিংবা আপনার পরিচিত কারো এই ভিডিওটা প্রয়োজন পড়তে পারে, তখন আপনি তাদের সাথে শেয়ার করে নিতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখার জন্য। আবারও কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।